দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হায়দার সামিয়াকের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে সকলকে সুস্বাগতম। ভিডিও আন্তরিক মোবারকবাদ। এটা আমার এক খামারি, আমার আপু শিউলি আপু। এই মেশিনটা উনি টাইগার মুরগি পালতো, মুরগিগুলো ওনার ডিমে আসছে। এখন টাইগার মুরগি এটা আসলে চেন অফ একটা বিজনেস। আমরা যদি কিছু জিনিস করি, কিছু জিনিস যদি আমরা না মানি বা না করি, তাহলে এই ব্যবসাটা কিন্তু লাভ করা খুব কঠিন। তো যার কারণে ওনার মুরগিগুলো যখন ডিমে আসছে, আমরা যদি এই ডিমটাকে যদি আমরা হ্যাচিং করতে পারি, তাহলে প্রফিটটা আমরা করতে পারবো। খুব বেশি হয়তো না হলেও আমাদের লস আসবে, বাট আমরা যদি শুধু ডিমের উপরে নির্ভর করি, তাহলে কিন্তু আমাদের খামারগুলো লস হওয়ার সম্ভাবনা। এই জন্য আমরা যারা ছোট খামারি আছি, আমরা যে বলি যে আমাদের লস, এই কারণে কিন্তু আমাদের লস হয়। তো আমরা সাধারণত এটার একটা চেইন আমরা মেনটেন করার চেষ্টা করি। তো এই আপুটার মেশিনটা হয়ে গেল। এই মেশিনটা গতকালকে আসছে। সব কিছু সেট চেক ব্যাক করে এখন আমরা ডিম দিব। ডিম আমরা অলরেডি ট্রেতে সাজিয়েছি। তো এই মেশিনটাতে XM18 কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। তো এই কন্ট্রোলারের বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যেই টেম্পারেচারটা আছে, এটা হচ্ছে আমাদের বর্তমান টেম্পারেচার, বর্তমান মেশিনের অবস্থা। আর এখানে যেটা আছে হিউমিডিটি, এই হিউমিডিটিটা এটা বর্তমান অবস্থা। বাট আমাদের সেট হচ্ছে আমাদের প্রয়োজন যেটা, যেই টেম্পারেচারে ডিমটা থেকে বাচ্চা বের হবে, সেটা হচ্ছে এখানে আছে। এখানে আছে 37.7 আমাদের টেম্পারেচার, আর হিউমিডিটি আছে 60। আমাদের এটা প্রয়োজন। তো 2 ঘন্টা আগে আমরা চালু করছি মেশিনটাকে। তো 2 ঘন্টা আগে চালু করার কারণে আমরা বুঝতে পারতেছি হ্যাঁ, মেশিনটা আমাদের প্রপারলি কাজ করতেছে। যদি আমাদের ইলেকট্রিসিটি কোনো কারণে নাও থাকে, তাও কিন্তু আমরা এই মেশিনটাতে আমরা কিন্তু হিউমিডিটিটা দেখতে পারবো। এখানে এই যে আরেকটা হাইগ্রোমিটার লাগানো আছে, এখানেও কিন্তু আমরা বুঝতে পারবো। তো আমাদের ডিম রেডি। এখন আমরা মেশিনের ডিম দেব। আম্মু, তুমি আমাকে ডিমগুলা দাও দাও। আসলে এগুলো প্লাস্টিকের জিনিস, তো ট্রেগুলো এই জন্য একটু বসাইতে সময় লাগতেছে, একটু তেরা বেঁকা থাকে। দাও ক্ষুদ্র খামারি শিউলি আপু। আসলে মুরগিগুলো ডিমে আসছে নতুন, অল্প কিছুদিন হচ্ছে, 1.5 মাস না 2 মাস এরকম আর কি। ডিম হয়তো খুব একটা বড় সাইজ না, কিন্তু তারপরেও খারাপ না। আমরা আগ থেকে শুরু করলাম। তো যদিও আমাদের এই মেশিনটা হচ্ছে 200 ডিমের ক্যাপাসিটি, 200 সেটার 100 হেসার। তো আমরা এখানে ডিম দিলাম 140 পিস। টাইগারের ডিম কতগুলো? 120 পিস হচ্ছে টাইগার মুরগির ডিম, আর বাকিটা হচ্ছে 20 পিস হচ্ছে আপনার দেশি মুরগির ডিম। তো আমরা এখানে দেশি আর টাইগার মিলে 140 পিস ডিম দিয়ে আমরা মেশিনটাকে স্টার্ট করলাম। তো এখন পরবর্তী যেই কাজগুলো করতে হবে, সেটা হচ্ছে এখানে যদি কোনো কারণে আমাদের টেম্পারেচার, যেহেতু এগুলো ইলেকট্রিক জিনিস, কোনো সমস্যা হতেও পারে, বিদ্যুতের গোলযোগও হতে পারে। এই মেশিনটা হচ্ছে AC DC দুইটাই করা। তো আমরা দোয়া করি যাতে কোনো সমস্যা না হয়, আপু যাতে ভালোভাবেই এই কাজটা করতে পারে। তো আমাদের এখন যেটা করতে হবে, এখানে টেম্পারেচার যেটা সেভ করা আছে, যদি কোনো কারণে এই টেম্পারেচারটা নিচে নেমে যায় বা কোনো সমস্যা হয়, তাহলে আমাদের সর্বপ্রথম আগে দেখতে হবে বাল্বগুলো। কারণ অ্যালার্ম দিচ্ছে, আমাদের 2টা বাল্ব আছে, একটা বাল্ব জ্বলতেছে, একটা বাল্ব জ্বলতেছে না। তাহলে আমরা সর্বপ্রথম যদি এখানে আমরা অ্যালার্মটা দেখি যে হিটে, তাহলে আমরা বুঝবো যে বাল্বের কোনো সমস্যা আছে।
হিট আসতেছে না। তো আমরা সর্বপ্রথম তাহলে বাল্বগুলো আগে দেখি, যদি দেখি হ্যাঁ বাল্ব ওকে আছে তাহলে টেম্পারেচার উঠে যাবে। এরপরে আসি আমরা হিউমিডিটি। যদি হিউমিডিটি কোনো কারণে এই যে আমরা একটু খুললাম, বাইরের আর্দ্রতা কিন্তু বেশি, মেশিনে কিন্তু কম, যেহেতু বৃষ্টি হয়েছে, রৌদ্র গরম, বাইরের আর্দ্রতা একটু বেশি, তো যার কারণে আমরা খোলার কারণে আর্দ্রতাটা বেশি হয়ে গেছে। বেশি হওয়ার কারণে কিন্তু ওই যে ভিতরে যে হিউমিডিটি ফায়ারটা আছে এটা কিন্তু এখন চলবে না। এটা 60-এর যখন নিচে নামবে, 55-তে আসবে বা 56-তে আসবে, তখন কিন্তু ওটা চলবে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। যদি ওটা কোনো কারণে পানি না থাকে বা হিউমিডিটি ফায়ারটা কাজ না করে, তখন কিন্তু ওটা এই অ্যালার্ম দেবে। হ্যাঁ, তো যখন অ্যালার্ম দেবে তখন আমাদেরকে ওটা চেক করতে হবে। আপাতত এই দুইটা কাজ নতুন অবস্থায়। তো আমরা প্রতিদিন বেশি শিখবো না, একটা দুইটা করে জিনিস শিখবো। যদি আমরা এইভাবে 2-3টা হ্যাচিং করতে পারি, তাহলে এই মেশিন সম্পর্কে যা কিছু আছে আমরা ইনশাল্লাহ আগামী 2-3 মাসে বা 2-3টা হ্যাচিং করলে আমরা অনেক কিছু জেনে যাব। আমরা আসলে অনেক কিছু জানি না এখনও, এক একজন এক এক বিষয়ে পারদর্শী, এক একজন এক এক বিষয়ে অভিজ্ঞ। তো আমরা সাধারণত যেই জিনিসগুলো আছে খুঁটিনাটি, একটা মেশিন কিনলে বা ডিম হ্যাচিং করতে হলে ইনকিউবেটর মেশিনের মাধ্যমে আমাদেরকে কিছু কিছু জিনিস জানতেই হবে, বেসিক এগুলো জানতেই হবে। তো এগুলোর মধ্যে আর্দ্রতা, তাপমাত্রা, এই দুইটা হচ্ছে মেইন। তো আমরা আজকে এই দুইটা অবশ্যই মাথার মধ্যে রাখার চেষ্টা করব, যাতে করে আমরা হ্যাচিংটা ভালো করি। আর এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন কাছে বা দূরে, যে যেখান থেকে দেখেন না কেন, যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর পারলে বেল বাটনটা অ্যালার্ম পেয়ে যাবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।